বসন্তের শেষে রোদে ফেটে যাওয়া মাটির বুক জুড়ে যখন প্রথম বৃষ্টির গন্ধ ভেসে আসে, তখনই গ্রামের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। সেই গ্রামটার নাম ছিল কুমারডাঙ্গা। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর এক কোণে একটা পুরনো বটগাছ, যার নিচেই প্রতিদিন বিকেলে আড্ডা বসত। এই গ্রামেরই একজন ছিল, লালচি কিষান। সবাই তাকে লালচি বলে ডাকত, কিন্তু সে কখনো এই নামটা পছন্দ করত না। আমার নাম লালচি না, লালচাঁদ। সে মাঝে মাঝে রেগে বলতো, কিন্তু লোকেরা হেসে উড়িয়ে দিত। আরে তুই তো লালচি কিষান, সবসময় বেশি চাস, তাই এই নাম। লালচাঁদের চোখে তখন এক অদ্ভুত জেদ দেখা যেত। আমি বেশি চাই না, আমি শুধু আমার প্রাপ্য চাই। সকালের আলো তখন ঠিকমতো ছড়ায়নি। মাঠের ওপর হালকা কুয়াশা ভাসছে। লালচাঁদ জমির দিকে হাঁটছে। তার পেছন থেকে শ্যামলীর কণ্ঠ ভেসে এলে, এই শোন, খালি পেটে যাস না, একটু ভাত খেয়ে যা। লালচাঁদ না ঘুরেই বলল, ফিরে এসে খাবো মা, এখন দেরি হয়ে যাবে। শ্যামলী হাঁপ ছেড়ে বললেন, সবসময় এই একই কথা। মাঠে পৌঁছে লালচাঁদ মাটিতে হাত দিল। শুকনো শক্ত মাটি। বলল, তোকে বদলাবো আমি, দেখিস। ঠিক তখনই পাশের জমি থেকে গণেশ ডাকল, এই লালচাঁদ, এত ভোরে নেমে পড়েছিস? ঘুমালে কি জমি চাষ হবে? লালচাঁদ একটু তিরিক্ষি গলায় বলল। গণেশ হেসে বলল, আরে রাগ করছিস কেন? বলছিলাম, শুনেছি তুই নাকি নতুন কিছু করতে চাইছিস। লালচাঁদ একটু থামল, তারপর নিচু গলায় বলল, হ্যাঁ, এইভাবে আর হবে না। 2 বিঘা জমি দিয়ে কিচ্ছু হয় না, আমি বড় কিছু করব। গণেশ ভ্রু কুঁচকে বলল, বড় মানে কি করবি? নতুন বীজ আনব। শহরে নাকি এমন বীজ আছে, এক ফসলেই 3 গুণ ফলন। গণেশ মাথা নাড়ল। ওসব ঝুঁকি রে, টাকা লাগবে অনেক, আর যদি নষ্ট হয়ে যায়? লালচাঁদ এবার সরাসরি তার চোখে তাকালো। ঝুঁকি না নিলে কিছুই পাওয়া যায় না, তুই বুঝবি না। গণেশ চুপ করে গেল, তারপর আস্তে বলল, আমি শুধু চাই তুই ভালো থাকিস। লালচাঁদ কিছু বলল না, কিন্তু তার ভেতরই আগুন জ্বলছিল।